কিছু কিছু মানুষকে এখন আমার ওয়ান টাইম প্লেটের মতো মনে হয়, কারণ এরা মিশবে তো আপনার সাথে এমন ভাবে মনে হয় যেন এদের সাথে সম্পর্ক আপনার আজীবন থাকবে। কিন্তু দুদিন যেতে না যেতেই এদের আসল চেহারাটা ধরা পড়ে যায়, আর এরা এমন ভাবে খুঁট বের করবে আপনার, যাতে আর একদমই এক সেকেন্ডও এদের সাথে থাকা যায় না। আমি মনে করি এদের সাথে ওয়ান টাইম প্লেটের তুলনা করাটাও ভুল, কারণ এদের চাইতে ওয়ান টাইম প্লেট অনেকটা স্থায়ী, সেটা যদি যত্ন করে রাখা যায়। কিন্তু এদের যত্ন করলেও এরা থাকবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করব, যেটা আসলে অনেক জায়গায় আলুঘাটি নামে পরিচিত, কিন্তু এটা আমি একদম আমাদের সাতক্ষীরার স্টাইলে করব। যাদের বাড়ি সাতক্ষীরা, খুলনা, যশোর, তারা এই রেসিপিটা দেখলে অবশ্যই মনে হবে, কারণ অনেকেই এই রেসিপিটা ছোটবেলা থেকে অনেকবারই খেয়েছেন। এই রেসিপিটা আসলে ডাল দিয়েও রান্না করা যায়, তবে আমি আজকে আলু দিয়ে রান্না করব। সিলেটি যে আলুগুলো পাওয়া যায়, সেই আলুগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো অনেকটাই কিন্তু শক্ত হয়, এই জন্য আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়ার পরেও কিন্তু এটা অনেকটাই শক্ত, তো এটা আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি আর কি। একেবারে খুব বেশি ম্যাশ করে নিব না, একদম ভাঙা ভাঙা থাকবে আর কি। কিছুটা একটু শক্ত শক্ত থাকলে কিন্তু খুব ভালো লাগে। ছোটবেলায় এভাবে ডিম ভাজতে কে কে দেখেছেন? নানি, দাদি, মা, চাচিদের? আমি কিন্তু দেখেছি, কারণ এইভাবে ডিম ভাজলে কিন্তু ডিমের স্বাদটা অসাধারণ লাগে। সামান্য তেল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে ডিমগুলো কিন্তু আগে আমি সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ছোটবেলা আমার দাদিকে এভাবে আমি ভাজতে দেখতাম, তারপরে আমার শাশুড়িও এভাবে ভাজতো, সেটা মিমের বাবা বলে আর কি, আমি দেখি নাই। আসলে তখন একান্নবর্তী পরিবার ছিল, পরিবারে অনেক লোক থাকতো, আর তখন ডিম অল্প, ডিমের ভিতরে ঠিক এইভাবে অনেক মানুষ খেতে পারতো, সেইভাবে আর কি রান্না করতো। আর এইভাবে ডিমটা রান্না করে যখন ডালের ভিতরে দেয়া হবে, তখন কিন্তু এত সুন্দর ফুলবে, যেটা আসলে খেতে অসাধারণ লাগে। তো আমিও আজকে এইভাবে ঠিক রান্না করার চেষ্টা করলাম। কে কে আমার মতো এইভাবে রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সকল মশলা আসলে অল্প অল্প করে দিয়ে, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সবকিছু মশলা আসলে দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটাকে। সাথে 2টা টমেটো দিয়ে দেবো আর কি। টমেটোটা দিলে আসলে এটার ফ্লেভারটা অন্যরকম আসে। আমার ভিডিওটা যারা এই অবধি দেখেছেন, অবশ্যই যদি ভিডিওটির কোথাও যদি ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমি মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর ভিতরে আমি আলু, টমেটো দিয়ে ভালো করে এটাকে আবার একটু কষিয়ে নিব, আর সামান্য পানি দিয়ে, যাতে মশলার কোনো বাজে গন্ধ না থাকে। তো টমেটো দিয়ে এর ভিতরে আমি আলুটাও দিয়ে দিব, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব, আর এতে পানি দিয়ে দেবো আর কি পর্যাপ্ত। তারপরে ডিমটা দিয়ে দিব। সাতক্ষীরা, খুলনা, যশোরের মানুষ কিন্তু এইভাবে রান্না করে, ডাল দিয়েও রান্না করে, ডিম দিয়ে, আলু দিয়েও রান্না করে। তবে সিলেটে এটা আলুটা বেশি এইভাবে ভেঙে খায়, যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, কিছু মানুষ আছে আমার কাছে, তাদেরকে ওয়ান টাইম প্লেটের চেয়েও কম সময় স্থায়ী হয় তাদের সম্পর্ক। এরা মিশবে তো আপনার সাথে এমন ভাবে মনে হয় যেন এদের সম্পর্ক সারা জীবন স্থায়ী থাকবে, কিন্তু না। এরা কিছুদিন গেলেই এদের আসল রূপ দেখিয়ে দেয়, আর এদের সম্পর্ক কোনোভাবেই স্থায়ী হয় না। উল্টা আপনার দোষটা এরা খুঁজে খুঁজে বের করবে। মেশার সময় কিন্তু সে আগে আপনার সাথেই মিশবে, কিন্তু সম্পর্ক ভাঙার সময় সে সবার আগেই ভাঙবে। যত্ন করলে ওয়ান টাইম প্লেটও অনেক স্থায়ী হয়, কিন্তু মানুষ এই সম্পর্কগুলো একদমই স্থায়ী না। যাই হোক, এটা কিন্তু সকল পরিবারের সকল সম্পর্কের কথা আমি বলেছি, যেটা আমার সাথে ঘটেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এমনটা যদি কারো জীবনের সাথে মিলে যায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিভাবে ফুলে উঠেছে, ভেজেছিলাম কিরকম আর ফুলে উঠেছে কিরকম। এর ভিতরে আমি কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। আমি আমার টুইন বেবির জন্য সেইভাবে ভয়েস দিতে পারি না বলে ছোট ছোট করে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি, মিনি ব্লগ যেটা বলে। আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।